ভারতের রাজধানী দিল্লিকে রক্তগঙ্গায় ভাসানোর এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ছক। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে ধেয়ে আসছে এক বড়সড় বিপর্যয়, কিন্তু শেষ রক্ষা হলো না। পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI এর এক বিশাল স্প্লিন্টার সেল বা জঙ্গি নেটওয়ার্কের মেরুদণ্ড ভেঙে দিল দিল্লি পুলিশ। একজন নয়, দুইজন নয়, সরাসরি 7 জন হাই প্রোফাইল জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে খোদ রাজধানীর বুক থেকে। দেশের গোয়েন্দা প্রধানদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়া এই অপারেশনটি কিভাবে চালানো হলো? পাকিস্তানের এই নীল নকশার পেছনে আসল মাস্টারমাইন্ড কারা? পুরো দিল্লি জুড়ে কেন জারি হলো হাই অ্যালার্ট? ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা IB এবং দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাছে খবর আসে, সীমান্তে ওপার থেকে অর্থাৎ পাকিস্তান থেকে কিছু গোপন কোডেড মেসেজ বা বার্তা পাঠানো হচ্ছে দিল্লিতে। এরপরেই শুরু হয় অপারেশন ক্যাচ। দিল্লির একাধিক ডেরায় মাঝরাতে একযোগে চিরুনি তল্লাশি চালায় পুলিশ, আর তাতেই সাফল্য। একে একে জালে পড়ে 7 জন জঙ্গি। পুলিশ সূত্রে খবর, এদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং কিছু ডিজিটাল ম্যাপ, যা দেখে চোখ চড়ক গাছ পুড় খাওয়া গোয়েন্দাদেরও। দিল্লির একাধিক ভিড় এলাকা, নামি শপিং মল এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন ছিল এদের মূল টার্গেট। তদন্তে নেমে যে তথ্য সামনে এসেছে তা আরও চমকপ্রদ। এই 7 জন সির্ফ সাধারণ অপরাধী নয়, এরা হলো ISIS এর তৈরি স্লিপার সেলের অংশ। এরা দীর্ঘদিন ধরে দিল্লির সাধারণ নাগরিক সেজে সাধারণ মানুষের ভিড়ে মিশেছিল। এদের হ্যান্ডেলাররা সরাসরি পাকিস্তান থেকে অপারেট করছিল। ডার্ক ওয়েব এবং এনস্ক্রিপ্টেড চ্যাট অ্যাপের মাধ্যমে এদের কাছে নির্দেশ আসছিল। শুধু তাই নয়, এদের ব্যাংক অ্যাকাউন্টে দুবাই এবং অন্য কিছু রুট হয়ে কোটি কোটি টাকা পাঠানো হয়েছিল এই নাশকতা চালানোর জন্যই। উদ্দেশ্য একটাই, ভারতের বুকে অশান্তি তৈরি করা এবং দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে ধাক্কা দেওয়া। এই 7 জনকে গ্রেফতার করার পর থেকেই গোটা দিল্লি মেট্রোপলিটন এলাকা জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। দিল্লি, নয়ডা, দিল্লি গুরুগ্রাম সীমান্ত সিল করে প্রতিটা গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। জনবহুল বাজার, মেট্রো স্টেশন এবং বিমানবন্দরগুলোতেও নিরাপত্তা 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, দিল্লিতে এখনও এই মডিউলের আরও কিছু লিঙ্ক বা স্লিপার সেল লুকিয়ে থাকতে পারে, আর সেই কারণেই চিরুনি তল্লাশি জারি রেখেছে স্পেশাল সেল। আমাদের দেশের জওয়ান এবং পুলিশ বাহিনীর তৎপরতায় আজ এক বিরাট বিপর্যয় থেকে রক্ষা পেল ভারত। আপনার চারপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু দেখলে অবিলম্বে অবশ্যই পুলিশকে জানান। দিল্লি পুলিশের এই সাফল্য এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে আমাদের জানান। আর দেশের সুরক্ষার স্বার্থে এবং এই ধরনের ব্রেকিং নিউজের সত্যতা সবার আগে জানতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।